কোন দল আছে রে? আর্জেন্টিনা আছে নাকি? কোন সে দল? করছে বলো। পানির নিচে আন্ডা তোরা এই জায়গায় আর্জেন্টিনার পতাকা লাগার কি হাওয়া খাইয়া এসে জায়গা না? এই রাস্তা কি কার বাবার নাকি? কথা কইতাছে নেইমার মেসি, কথা বলা কেন বাবু? দেখাবো 4 বছর প্রেম করে তোমাকে বিয়ে করার পর কি মনে হচ্ছে জান? কি? আমি বিশ্বকাপের ট্রফিটাই পেয়ে গেছি। শুধু এই বিশ্বকাপ না, তোমাকে ভালোবেসে হাজারো বিশ্বকাপ আমি একসাথে কাটাতে তোমার সাথে। কি করছো? আমি কি ছবি সিলেক্ট করব, সুন্দর ফটো কর্নার বানাবো, আর একটা ডুয়েট ছবি বাধাই করেছি, এই কর্নারটাতে টাঙাবো, কেমন লাগবে? বিয়ের পর তুমি একদম রোমান্টিক হয়ে গেলে এরকম ছবি সিলেক্ট করছো, ছবি বাধাই করে তুমি টাঙিয়ে দিবে দেয়ালে। আমি চাই কি জানো, সারাটা জীবন তুমি আমাভাবেই সারপ্রাইজ দিতে থাকো। কোন ছবিটা বাধাই করেছো দেখি একটু। আমার জায়গায় মেসি কোথা থেকে আসলো? তোমার জায়গা মেসি মাই লাভ। মেসি মাই লাভ মানে বিয়ের পর তুমি নিজে সিলেক্ট করে দেয়ালে টাঙিয়ে রাখো, তুমি বাধাই করে রাখে। মেসি সাদালা মানে কি চিপ মেন্টালিটি তোমার? চিপ মেন্টালিটি আমাদের না, মেন্টালিটি তোমার। মানে তোমার এই রূপ 4 বছরে দেখি, হঠাৎ করে এই রূপ করতে আসলো। গত বিশ্বকাপ পরও আমাদের রিলেশন স্টার্ট। এই ওয়ার্ল্ড কাপের আগে আগে তো আমাদের বিয়ে হয়ে গেল। প্রতি 4 বছর পর পর আমাকে এই রূপে দেখাচ্ছে। গুড মর্নিং মামি। আরে বাহ, আর্জেন্টিনা শাড়ি তোকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ মামি। এইবারই ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা সাপোর্ট করতেছে। এইবার তো খেলা জমবে ভালো। আমি তো অলরেডি জমাই ফেলছি। আপনি কোন দল সাপোর্ট করেন? ফ্রান্স। ফ্রান্স কেন? তোমার মামা ফ্রান্সে থাকে না? ও রোমান্টিক। শোনো ব্রাজিলের সাপোর্টাররা, তোমরা তো যার পাইছো না? হ্যাঁ, তো বিশ্বকাপ শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। এইবারে আমাকে ব্রাজিল জিতবো, বিশ্ব শুরু করো। আম্মা আবার এই বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগে। জামাই, জেব্বা তুমি এরকম করে বই আছো? আব্বা আমি আর কি বলবো, মানে আপনারা নাস্তার টেবিলে যেভাবে কেটা হলুদ সব জায়গায় রাখছেন পড়ছেন, আমি তো নাস্তা টেবিল না, এটা সরিষা ক্ষেতের এখানে বসে আমি নাস্তা খাচ্ছি। তাহলে বেশি কথা। এভাবে কি নাস্তা করা যায়? এটা একটা মানুষের পক্ষে সম্ভব? তুমি তো জানোই বিশ্বকাপের সময় আর্জেন্টিনার সাপোর্টাররা কোনো সময় হলুদ একদমই দেখতে পায় না। আব্বা এইবার ব্রাজিল হ্যাকসন নিবেই নিব। রাখো তোমার হেক্সা। তোমাদের ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ 22 বছর ধরে লোডিং ডাউনলোডই হয় না। ও বাবার নাম কাপড় মারছে, ব্রাজিলের পতাকা লাগাই দিয়েছি দেখা। ব্রাজিলের পতাকা লাগাইতে গেছিস কোন আক্কেলে? তোর বাপে ফ্রান্স, তোর মায় ফ্রান্স, তোর বাপে তোর ফ্রান্স থেকে গাড়িয়ান কাপড় চোপড় পাঠায়, তুই গেছিস ব্রাজিলের পতাকা লাগাই? আর 2টা চটকনা মারা দরকার। ও হালারে আজকামি আপনি বাচ্চা মান সম্মান কিচ্ছু নেই। আর আছে এদিকে কিছু সত্যি কথা বলতো, একদম মিথ্যা কথা বলবি না। আপু আমি সত্যি কথা বলতেছি, ব্রাজিলে পতাকা লাগাই গেছি, কিচ্ছু করি না। আপু না আমারে থ্রি স্টার বসাই দিছে। থ্রি স্টার বসাইছে ফাইনাল খেলুক না বলুক, দরকার লড়াই কিছু খাওয়া কোন দরকার করুন গর্ব, ঠিক আছে? তো এই আর্জেন্টিনা ব্রাজিল আমার ভালো লাগে না। বাংলা ভাষার প্রথম মানবতা হচ্ছে জান তুমি আসছো, তুমি আমাকে বলতা কেন? তোমাকে বললে কি দিয়ে নিয়ে আসতো? না সেটা আমি বললাম তো আমি খেলাধুলার মধ্যে নাই, করতে দেন প্লিজ, পুরো চলে যান, আমাকে পড়াশোনা করতে দেন। না আজও মানে আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ জিতবে, আমার কি ওয়ার্ল্ড কাপ থেকে আমি একটু গোল পাবো? এই সেরা প্লেয়ার হবে, কোন ফর্ম পাবে, গোল্ডেন বুট আমার কি লাভ? গোল পাবে একটু মতন এই মারবে, হসপিটালে ভর্তি থাকবে, যেতে পারবো না, কোথায় ভর্তি থাকবে, ডিস্টার্ব করে পড়াশোনা। বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস, প্রেম ছিল অনেক গভীর, সে তার প্রেমিকাকে পাওয়ার জন্য মানে বসি পেয়েছে, কুকুরের মধ্যে পানি নেই, আমি যে তোমাকে না পাই না, আমি সিরিয়াসলি বুড়িগঙ্গায় আমি বসি পাবো, তখন পর্যন্ত তিবা কুমির বসিতে না ধরা দেয়। হয় না তো? কি হয় না? এই যে তুমি অভিনয়টা করতেছো তা হয় না, দেখ বোঝা যায়। তোমার যদি এতই অভিনয় করার সময় তোমাকে একটা অভিনয় স্কুলে ভর্তি, ওখানে অভিনয় তারপর প্র্যাকটিস করে অভিনয়টা করো। শোনাই যে এখন হইতেছে, ঠিক লাগতেছে, লজ্জার বিষয়। তুমি এখানে কি করো? চেষ্টা করছিলাম বাসায় মেহমান আম কাটালে সিজনে আবার ওই যে যাই একটু পতাকা লাগ পড়তেছিলাম, আমি বৈষ্ণব কবি ছিল বিদ্যাপতিদের কবি। হ্যাঁ আমার ভাইকে মারছো কেন? ও আমি বাসা থেকে বের হয়েছি, পাচ্ছিলাম যে বিদ্যাপতি যে ধারা পদাবলীর প্রথম পড়তে যাচ্ছিলাম, হঠাৎ করে না ব্রাজিলের একটা মিছিল সাউন্ড না খুব জোরে জোরে ছিল কানের মধ্যে, জিতবে এইবার নেইমার জিতবে এইবার নেইমার, সেটা চিল্লাচ্ছিল। সেই ছেলে তোমার ভাই খেলাধুলার মধ্যে কেন থাকবো? তোমার এখন পড়াশোনা করো। এই ছেলে এই রাত থেকে তোর বাবার আমি জাস্ট তাজ্জুব বনে গেলাম যে এই 3 আঙ্গুল দিয়ে আমি বললাম যে যাও। তুই আমার ভাইকে থাপড়াই সালের মধ্যে 3 আঙ্গুলে ছাপ করে তোমাকে আমার বাসায় কেউ এখন ছিল তাও কি হিসেবে মাস্তান হিসেবে মানুষের ফ্যামিলি কি চায়? তুমি ঠিক মতো পড়াশোনা চাকরি করে বিয়ে করবে, দেন আমরা সংসার করব। আমি চাকরিও করবো, সংসার করবো, 8-10টা বাচ্চা কাছে পয়দা করবো, সবাই আর্জেন্টিনা। আচ্ছা এখন আমার কি করতে হবে সেটা বলো। তুমি আমার ভাইকে সরি বল। ওই বাইন ইয়াকে আর্জেন্ট বাদ বলা লাগবে না। না শুনো, আমি চলো যাই, সরি বলি। সাতটা কোন গালে মেরেছিলাম তোমাকে? কোন গালে? কই নিহালে আব্বা, এই যে 2 ঘন্টা আগে এই যে আপনি এক ডলতাছেন। আচ্ছা কি দিয়ে বানাইছে? দি জ্বলে না? আরে তো মিনা ঘটনাটা বুঝবার পারো না? সোনা গছে সোনা চকচক করে, এরকম চকচক করবো। বুঝা পাচ্ছি। মিনা আমগো বিয়ের পর বলে একটা বিশ্বকাপ হইলো। ও মনে আছে রোজ গোলটা দিল। রোজ মিললো পাউলো রশি গোলটা দিল, তখন যে আমি গলা জড়া ছিলাম। মনে আছে? ব্যবসায়ী হইলেন কে? খেলা শিখলেন না, খেলোয়াড় হইলেন নাকি? এই যে যখন দেখি টিভিতে যখনই ফাইনালটা দেয়, খেলোয়াড়ের বউটা মনে হয় যেন পাখি লাহান উড়াইয়া পরে সুন্দর ছোট্ট হাতি দে স্বামীর জ্বর ধরে। তোমার কি হাফেন মাঠে গিয়ে চুমাচে ঠিক ছিল? অবশ্যই আমি যাই কি হয়েছে না, ওই যে না এগুলি স্মৃতির কথা কইতেছি। আপনাদের তো আসলে স্মৃতিটাই আছে আব্বা। 2002 সাল থেকে এখন পর্যন্ত ব্রাজিল স্মৃতি নিয়ে আছে, আর কিছু করতে পারেনি। হ্যাঁ এই যে ধরেন এই যে জার্সি আব্বা, তুই বিশ্বকাপ আসলেই উনি নতুন জার্সি কিনছে কিনা তোর দরকার নাই, কেন যে 5 স্টার কিন্তু 5 স্টারের জায়গায় 10 স্টার যোগ হইতেছে না, তাহলে যা খরচ করতে দরকার আপনি খেয়াল রাখতে পারেন, বুঝছেন না? আর্জেন্টিনার 2 স্টার, গত বিশ্বকাপ 3 স্টার হয়েছে। আল্লাহ যেরকম করে এইবার
ইনশাআল্লাহ স্টার হয়ে যাবে, দোয়া করে। ব্রাজিলের সমর্থকরা খেলা বুঝে না। ফাউল দেয় নাই, তোমরা ব্রাজিলের লোকেরা খেলাই বুঝো না। গোলটা যদি দিয়ে দিতি এত কথা শুনলাম না, কেমনে পারলি? জান বেশি খারাপ লাগছে, থাক চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এমন একটা দল সাপোর্ট করো, রেজাল্ট তো এরকমই হওয়ার কথা ছিল, তাও তো ভালো একটা গোল দিতে পারছো, খুশি হও, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। তুমি কান্নাকাটি করলে তো আমার লজ্জা, আবার খারাপ লাগে আর কি। চল, তুমি তো আমার হাজবেন্ড, তাই না? খুব ভালো করে শুনতে পাচ্ছি তুমি কি বলতে চাচ্ছ, কি বোঝাতে তুমি আমি বুঝতে পারি। শোনো, ব্রাজিলের ফুটবল মানে হলো ঐতিহ্য, ব্রাজিলের মানে হচ্ছে ইতিহাস, ব্রাজিলের ফুটবল মানে হলো 5 বিশ্বকাপ। কাপগুলো তো ধুলা পড়ে গেছে না? কোন মিউজিয়ামের এত বলো তো, দেখতে যাবে না? কাল আমাদের ঘোরাও হয়ে যাবে। বাপ দাদা আমলের জিনিস নিয়ে ফুটানি করা বন্ধ, আর নিজে কিছু করে দেখাও, যেমন মেসি আর আর্জেন্টিনা করে। ব্রাজিলের খেলা হলো সুন্দর, শৈল্পিক, নান্দনিক, যেন মাঠে তেজ। আমি পাপন, আমি কখনো লাইভে আসি না, এই প্রথম লাইভে আসলাম। আসলে আইতে বাধ্য হইছি, মানে ব্রাজিলে সাপোর্ট করে আগো বকবকা থাকতে পারলাম খেলার আগে। ইনকারেঙ্গা তেনকারেঙ্গা কল লাগে ড্র করেঙ্গা, এই বেটা লজ্জা করে না তোকে? তোরা বলে ওয়ার্ল্ডের এত নাম্বার টিম, তোর ওয়ার্ল্ড কাপ লইছস, তোমার কল লাগে খেলা দেখছস? আমরা এত কথা কই না, আমরা খেলাই বিশ্বাস, ঠিক আছে? চান্দি চুন্দি তো একেবারে আগুন বানায় হালাইছি, মাথাটা একটু ঠান্ডা করে নেলা। এরকম কথা হইলো হালাই এরকম একটা টিম মরক্কোর মতো একটা ড্র করে কোনো কথা হইলো? তোরা হালাই মরক্কান দুম্বা মরুভূমির মধ্যে খাড়ায় থাকবার মতো খাড়ায় থাকে, যদি একটা গোল দিবার পারতো না। মারামারি করুন যাইবো না, আর খেলায় তো আমরা ডরো সরো, তো খেলারই একটা অংশ। ব্রাজিল তো আর আইরা যায় না। আর্জেন্টিনা সাপোর্টার গুলি আছে না, এই হালারা তো খেলা কিছু বুঝে না, হালারা তো ড্র মনে করে হাইরে গেছে, দেখো রাস্তাঘাটে মিছিল বের করছে, ব্রাজিল হাইরে গেছে, মানিজ্যতের ব্যাপার হইলো। রাস্তায় রাস্তায় মিছিল করতেছে, ব্রাজিল আইরা গেছে, কোনে পূজা পাঠ। আমার জামাই চাঙ্গা গরম হচ্ছে, ব্রাজিল আইরা গেছে, আমরা কি করে ছাইরা দিব? আরে তোরা কি আমগরে কি নচ্ছি? শরীরটা একটু গরম করে নি, এরপরে আমরা আসল খেলা দেখাই দিব, ব্রাজিলের এসা দেখাই দিব, কাপটা আমগো হাতে। ব্রাজিল হালকা একটু চাপে আছে, হালকা চাপের মধ্যে না বাবু, পুরাই চাপের মধ্যে আছেন। নেইমার করে মাথা গরম করতেছে, পানি ঢালতেছে, মনে হয় প্রেসারটা বেড়ে গেছে। এখন যদি আপনার হার্টে রিং পড়া, টাকাটা কি নেইমার দিব? টাকা তো শর্টে আপনার শালাই ফ্রান্স থেকে। নেইমার আর ব্রাজিল করে লাভ ফ্রান্স করেন। চিন্তাই করলাম তোর দুলাভাই গরম হয়ে রইল, তোর কথাই করলাম দুলাভাই হার্ট অ্যাটাক করবার পারে, কথা বুঝে করছ না তুই। এলা যা যা না, কমফোর্ট আছে কিন্তু বেশি। কি আরে ধর ওয়াকার মধ্যে কি পড়াশোনা, ওয়ার্ল্ড কাপ শেষ হইব তারপরে পড়াশোনা। পড়তেছিলাম তো, এত পড়তেছিলাম। আপনারা কি ফ্যামিলিতে কি খাবার দাবার নেই, অভাবে আপনারা অনাহারি? তোরা নেক্সট টাইম আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখবি না, ঠিক আছে? তোর কথা বলবি না, জান তো আমার সামনে আসবে না, জান। আমি আজকে পড়তেছিলাম, ওই যে তোমার লিয়াকে নিউজিল্যান্ড থেকে পৃথক কোচিং প্রণালী, জানো? কুক প্রণালী, কুক। তুমি বাসায় পড়ো না কেন? ও বাসায় তো মেয়ে ভাই ব্রাদাররা এসে বারবার ডিস্টার্ব। লঞ্চে গেল চাই দোকানে কি? আম্মুকে বললাম যা পড়তে পড়তে মাথা ধরেছে, চা বানিয়ে দাও। পারবো না, গ্যাস সমস্যা, রান্না বসে। আর তুমি তো জানো একটু পর চা না খেলে আসলে মাথাটা পেইন করে পড়তে, ভাবলাম যে চায়ের দোকানে চলেই যাই। পড়া হলো, একটু পর চা খাওয়া হলো। তোমার লাইফটা কিন্তু ভালোই ছিল, মানে দেখে মনেই কিন্তু তুমি জীবনে প্রথমবার লাইভ করছো। আমি আর মনে করছি মেয়েরা 3 পিস পরে লাইভ করে না, এখন স্ক্রিনশট নেন, স্টক আউট হয়ে গেল, এক কাজ করতে পারো, শার্ট প্যান্ট দোকান না, ওখানে যে ছেলেদের প্রোডাক্টের লাইভ করো। বিসিএস দেখি মানে লাইভ করবা, মাস লাখ টাকা ইনকাম করবা, বিসিএস দিয়ে কোনো লাভ নাই। আমি লাইভে যেতে চাইনি, আঙ্কেল মুরব্বিটা ওই যে লিমন কাকা রিকোয়েস্ট করছে যে ভাতিজার পক্ষে একটা লাইভে যাও, 3 মিনিট যাও। আমি বললাম কেন আমি যাব লাইভ? এই লাইভ আমার সিনিয়র দেখে আমার সাথে বকাবকি করবে। আমি মেন্টালি 3 মিনিট লাইভে আমি 10 নিতে পারবো। আমি মুরব্বি মানুষ তোকে রিকোয়েস্ট করলাম, দিন 5 বার এটা লাইভ কর, বাধ্য হইছি। আমি নালে জীবনে লাইভে যেতাম না। আমার ফ্রেন্ড সার্কেল সবাই স্ক্রিনশট মেরে আমাকে এগুলো পাঠিয়ে দিচ্ছে। মানুষ তোমাকে কি রকম উল্টাপাল্টা মেসেজ করতেছে, মানে এগুলো রিপ্লাইও করছো। তুমি কি আমার মান সম্মান কিচ্ছু রাখবা না? অবশ্য লাইভ করছো ভালোই, মানে তোমার চারিত্রিক সনাতন জীবন আমার কাছে ধরাই পড়তো। একজন তো কমেন্ট করছে 14 সালে মারিয়া, 18 সালে জেসিয়া, 26 সালে মেসিয়া। মারিয়া আমার ছোট খালার মেয়ে, তুই জানো আমার কোনো বোন নেই। আমি ওকে বোনের চোখে দেখি, আমি বোন ভাবি ওকে। জেসিয়া আমার জাস্ট ফ্রেন্ড বলবো, আমি বন্ধুই যেরকম হয়। আমাকে পছন্দ করতে সেটা আমি বুঝতে পারার পরে আমি ইগনোর করি। আর মেসিয়া 26 সালে মেসি খাপ নিলে আমার, আমি সিটিসি দিয়ে আমি কি করবো? আমি তো ভন্ডামি আমার সাথে করবা না, মানে প্রেম করে ধরা খাইলে বোন জাস্ট ফ্রেটা, সেটা কি আমি বুঝি না? লাস্ট বারের মতো ওয়ার্নিং দিতে, বিশ্বকাপ খেলাধুলা লাইভ কিছুতে আমি দেখছি। তোমার সাথে ব্রেকআপ তো করবোই, চেহারা অর্জন করে দেখ। এই গোলটা মিস না করলে এত কথাকে শোনা লাগে, শালা টাইম মতো গোলটা দিতে পারছ না। এই বাবন কই যাস? ভাই বাজারে যাবো। কি হইছে আপনার? মনে হইতেছে একটু খিটখিটে হইছে। আরে ভাই আর শান্তি দিল কই? খেলা নিয়ে তোর বাবার লোকের ঝগড়া হইছে, একটু উত্তেজিত হয়ে গেছে, করতে বাইর করে দিছে। ভাই বার করে দিছে। আমি না ভাই বুঝি না, মায়া মানুষগুলা খেলা বুঝি না, লাভ বেশি না, জ্ঞানের জন্য লেগে গেছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ, ধরার জন্য পূর্ণ মুড। গোল চিল্লা ওঠে ছক্কা। ঠিকই কইছো, তোরা খেলার খাওয়া বুঝছ, তোরা একজন এমন ভাব কথা কও যেন একজন ফিফা প্রেসিডেন্ট। মনে কর পুরো ফুটবলের ব্রাজিলের তো অনলাইন মনে কর পুরো মায়া কত। এই দিন সাংবাদিক এক মায়ের জিজ্ঞাসা করে, চাপা বলেন তো অফসাইড কি? মায়া কি কইছে জানো? মায়া কইছে পোলা যখন অনলাইন কাও রিপ্লাই দেয় না, এটা অফসাইড কয়। কত বড় ছাগল যে নেইমার 90 মিনিট একলাই খেলছে পুরো সময়। নামে একটু খেল, ব্যথা পায়, হসপিটাল আয়, 20 টাকা কইরা যায় হসপিটাল। তোরে কাছে পায়ে লাগে নাই ভাই, কি একটা করে ভাই, কি ওরে আমি আবার দাঁড়া দূরা তার একটা পেনাল্টি দেন স্যার। তুই পেনাল্টির কথা বলে, হ্যাঁ পেনাল্টি তো তোর বাবার সম্পত্তি বানা ফেলে, মেসি তো পড়ানো লাগে না। আমরা বাকি রেফারি বাসি বাসে একটা পেনাল্টি, তুই যদি পেনাল্টি নিতে নাও তো কোন রেফারি তো মনে করে জোর করে পেনাল্টি নিয়ে দেয়। পেনাল্টি তো তোর কথা। আমরা যে 22 সালে যে কাপ লইলাম, আমরা খেলি নাই ভাই, চুপচাপ 11 জন এমনি তাকে আসিলাম, খেলা দেখছি করছে কি ওয়ার্ল্ড কাপে লই আয় আমগো তোমরা খেলে দিচ্ছ। আরে মিয়া 1950 খেলে আমরা বিশ্বকাপ জিতছি, দিয়া গোল করে পেনাল্টি দিয়ে গোল করে বিশ্বকাপ জিতছ। এখন কথা বলছ, ধর নিজের কিছু নাই, আমার দাদারই আছিল, আমার বাবারই আছিল, আমি বেকার, আমরা কিচ্ছু পাই নাই ভাই, বুঝেন নাই? তুই তো সালা ফাউল, তোর ভাবের মতো কথা কস, পুরো আর্জেন্টিনার দলটাই ফাউলে সাপোর্টের প্রত্যেকটা ফাউল নিয়া। FM 94 বিশ্বকাপের উত্তাপ এখন ছড়িয়ে সারা দেশে। নেইমার একদিকে মেসি। আপু
আপনি না আপনি কাকে আপনি বলছেন? আমি প্রেম করছি, কোনো তুমি আমাকে তুমি বলতে পারলে না? আমি তোমাকে একটা কথা বিশ্বাস করো, খড়ি তোমাকে দেখেও ভালো লাগে, আমি তোমাকে বলে বুঝে বলো, বিয়ের পর যে হানিমুনে দেশ যে ঘুরবো, একসাথে 10টা দেশ ঘুরবো। আচ্ছা শোনো না, বলো না শোনা। আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমার একটা ফোন দরকার। শিওর, তোমাকে আমি আইফোন 17 দিব। আমি তোমার সাথে বিকেল বেলা দেখা করতে পারবো। কাকা ওই সরি কাকা কিছু মনে করেন, আপনার লগে একটু বেয়াদবি করো। আপনারা খেলে না তো যতক্ষণ এত বড়, আমরা খেলি এত বড়, কোনো কথা কইছি? এই পোলাটা কই থাকে? ওই যে মহল্লার পোলা একটা ছেছড়া পোলা, আপনা আমি সেলুনে গেছি চুল কাটাইতে, ও আমার লগে বেয়াদবি করছে, আমার সামনে হাত পা নেনে গালা, এত বড় সাহস! ও আপনার লোকে বেয়াদবি করছে আর ও হালে তো আমার লোকে বেয়াদবি করছে। বেয়াদবি ও আমার কি কইছে জানেন? কি? তাক আপনারা না কই আমি এটা আমি পাইলে মাটিতে গায়না ফেলাইতাম। এই ঘটনা রেখে দিস, না আরো ঘটনা আছে, আমি খবর লিয়ে আসি। এই যে আমাকে পেয়ারের লাড্ডে ওর লগে ওই ছেছড়াটা কি ভালোবাসার সম্পর্ক, মান ইজ্জত কিছুই থাকলো সব শেষ হয়ে গেছে। আব্বাকে কথা হাসা করতেছে। হ্যাঁ আরে আমগো স্টুডেন্টস সবাই কি যায়? মনটা চাইতাছে এটা কান বড় চটকানা দেই। শেষবারের মতো সাবধান করে দিতেছি, পোলার লোক জড়াইয়া তোর কোনো কাহিনী আবার আমার কানে আয়, তাহলে তোর আমার একদিন হয় তুই বাঁচবি আমি বাঁচবো। বৌমা ওরে লিয়ে যাও। মানে এই ওয়ার্ল্ড কাপটা শুরু হওয়ার পর একটা অঘটন শান্তি লেগেই আছে। কোনো দিকে শান্তি নেই, না নিজের লাইফ না মানুষের লাইফ। তুমিও তো কম না, দুদিন সকালে ঘুম থেকে একই ঘনের ঘন হয় আর্জেন্টিনা দিয়ে, মাঝখানে মেসি, দিন শেষে তোমার ব্রাজিল কাপ। আমি ব্রাজিলকে নিয়ে কিছু বললে ইগোতে লেগে যায়। তুমি যে সারা ফাইজলামি করতে আমার গায়ে লাগে না। আর্জেন্টিনাকে সাপোর্ট করো সেটা বড় ব্যাপার, তুমি করতে তুমি যা করো সেটা এক ধরনের অবসেশন। পুরা রুমে ঢুকেই দেখছি সব ব্রাজিল না, খেলা নিয়ে কিছু বললে তোমারই লেগে যায়। ওই না আমার টপ সেশন। সে কথায় কথায় আর্জেন্টিনাকে ডিফেন্ড করো, আমাদের সম্পর্কের ব্যাপারে অতসান থাকতে এতটা তিক্ততা তৈরি হয়। আমার না ভালোই লাগে না এই অসম্মান, অবহেলা, বিরক্তি, মুক্তি চাই, এদিকে বেরোতে চাই, আমি শান্তি চাই। ও আচ্ছা, বলেই তো দিলা মুক্তি চাও, শান্তি চাও। অন্য সব অশান্তি আমার জন্য যত ঝামেলা তোমার, আমি চলে যাই। তোমার শান্তি আর মুক্তি নেই। আমি কি তুমি চলে যাওয়ার কথা বললাম না? এত ইমার্জেন্সি ডাক, ওয়ার্ল্ড কাপ কিন্তু জমছে বুঝছো? আচ্ছা বুঝছি, আমি দোষ করছি তো, বকা দাও, বুঝাও। তুমি চুপ থেকে কথা বলো কি? আর কত কত অভিনয় করবা তুমি? আমি না তোমার এসব আর নিতে পারতেছি না। আচ্ছা বাবা, এখন থেকে অভিনয় আর্জেন্টিনা ব্রাজিল ওয়ার্ল্ড কাপ বাদ, এখন থেকে তুমি যা বলবা তাই শুনবো। আমি তোমার কাছে কি চাইছি? আমি তোমার কাছে কখনো দামি দামি চাইছি ড্রেস? আমি বলছি যে আমি দামি রেস্টুরেন্টে নিয়ে যাও, বলছি কখন চাইছি ছোট্ট একটা চাকরি আমি আমার বাসায় বলতে পারবো, বলে আমি ম্যানেজ করতে পারবো। এই যে তোমাকে যে প্রমিস করলাম, আজকে থেকে এখন থেকে এই খেলাধুলা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পাগলামি সত্যি সব বাদ। তুমি আমার ভাইদের সাথে যা করছো আমি ওগুলো ম্যানেজ করতে পারতাম। আজকে তুমি আব্বার কেমনে করলা? পাপন, এই সম্পর্কের কোনো পরিণতি নাই। আমি চাই সেই সম্পর্কটা এখানেই শেষ হোক। সরি, ভালো থেকো তুমি। বাবা বহমা, বিশ্বকাপ তো শেষ হইলো অনেকদিন হয়ে গেল। তোমাদের জামাই বাদল ওই যে বাসা থেকে গেছে, আর তো আসির কোনো খবর নাই। মানুষের মেয়ের জামাই কত কিছু চায়, যৌতুক চায়, সম্পত্তি চায়। আমার জামাই তোমাদের কাছে তেমন কিছুই চায় নাই, খালি একটু আর্জাকে সাপোর্ট করতে চাইছে। এটা কি অনেক বড় চাওয়া আব্বা? এই বৃষ্টি, এই যে আমি চলে আসছি। আরে কি ভালো, ওই কত ফোন করছি তোমাকে, আমি আরো বেশি মিস করছি। বাড়ির বউ গুসা করে গেছে, এখানে থম মেরে বয়ে রয়েছে, খেলা লইয়া তর্কাতর্কি লাগছে। এমন কি বড় বিষয় হয়ে গেছিল বুঝা পারছি। জামাই তোমার শ্বশুর লিয়েছে, আমার বউ মারে যায় আমি লিয়ামু। এই যে আমি নিয়ে আসছি। তুই একটা কামের কাম করছো। ওমা তোমার একটা কথা কই, একটা দাও তো। এই যে তুমি খেলার উপরে রাগ করে গেছো, কাগরে ফেলাই গেছো, কি ফেলাই গেছো? তোমার নিজের আপনার সংসার, তোমার আপন মানুষ ফেলাই গেছো গা। খেলা তো একটা ঠুনকো জিনিস, ওইটার সাথে রাগ, মানুষগুলোর সাথে রাগ করে থাকুন যা। এই যে তোমার মামা আমার এখানে রেখে গেছে, আমি তো এখান থেকে কোথাও যাই না, আমি খেলা শুরু করছি। কিন্তু তোমার বাবা ফ্রান্সে থাকে, ফ্রান্স করি, কারণ তোমার মামা একটু ভালোবাসি তো। বিশ্বকাপ তো শেষ, মেসি চলে গেছে ওর নিজেতে। এই সংসারটা এখন শুধু তোমার আর আমার।